হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবারও আমি হাজির হলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আবহাওয়ার এই পরিবর্তনজনিত কারণে অনেকেই বিভ্রান্তির মধ্যে আছে। কখনো রোদ, আবার কখনো বৃষ্টি, আবার কখনোই কোনোটিই হচ্ছে না, শুধু চারিদিকে হালকা অন্ধকার। আল্লাহ তাআলার কাছে সবার পক্ষ থেকে আমি একটাই কামনা করছি, আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখে এবং শান্তিতে রাখে। আজকে হয়তো আমরা অনেক সুখে আছি, কাল হয়তো নাও থাকতে পারে। কেননা অনেক অনেক জেলায় শোনা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি সবার উধাও হয়ে গেছে। তাদের অবস্থা একবার চিন্তা করলে বোঝা যায় আসলে আল্লাহ তাআলা আমাদের কতটা শান্তিতে রেখেছেন। এই জন্য আমাদের সবার উচিত আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। সকালবেলা ঘুম থেকে উঠেই হালকা কিছু নাস্তা করে যখন সবজি রান্না করতে যাব, আর ফ্রিজ খুলে দেখি অনেক বরফ জমে গিয়েছে। আর তাছাড়া সকাল সকাল আমি ঘর দুয়ারগুলো সুন্দরভাবে মুছে নিয়েছি। তো খুব একটা প্রিপারেশন ছিল না যে আমি ফ্রিজটা ক্লিন করব আজকে। কিন্তু কি জানেন, অনেক সময় পরিকল্পনা ছাড়াও অনেক কাজ হয়ে থাকে। আজকে খুব রোদ দেখতে পেলাম, তারপর আবার কিছুক্ষণের মধ্যে দেখতেছি আকাশটা খুবই অন্ধকার হয়ে গেছে। তার ওপর আবার বিদ্যুতের জ্বালায় বাঁচি না। এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রিজের কি অবস্থা, কতটা বরফ জমে গিয়েছে। অনেক সময় ইচ্ছা থাকলেও আমি ফ্রিজ পরিষ্কার করি না, কেননা যখন ফ্রিজে অনেক মাছ মাংস থাকে তখন ফ্রিজ ক্লিন করতে গেলে দেখা যায় যে খুবই ঝামেলার মধ্যে পড়ে যায়। তাই হঠাৎ করে যখন দেখি ফ্রিজে মাছ মাংস কমে গেছে এবং ফ্রিজটা অপরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক তখনই আমি ঝটপট ফ্রিজটা ক্লিন করে নিই। গত 2 দিন ধরে আকাশের অবস্থা এবং ঘূর্ণিঝড় অবস্থা খুব একটা ভালো নয়। বিশেষ করে রাতে যখন ঘূর্ণিঝড়টা ধেয়ে আসে, তখন আমার মতো অসহায় জীবনযাপন মনে হয় কেউ করে না। কেননা আমার ঘূর্ণিঝড়, ঝড় বাতাস খুবই ভয় লাগে। তখন মনে হয় এই বুঝি আকাশটা আমার মাথায় ভেঙে পড়ল। আর কেমন জানি মনে হয় চারিদিকে বিল্ডিংয়ের কাঁপুনি এবং আওয়াজ। আর এমন ভয়ে আমি কাতর হয়ে যাই, আসলে আমাকে দেখলে সবাই আরও ভীত হয়ে যাবে। কারণ ঝড় বৃষ্টি আমার একদমই ভালো লাগে না। আমাদের বাসার আরও একজন মেহমান আছে, সে আসলে যত বড়ই হোক না কেন, এরকম ঝড় বৃষ্টি যদি আসে ঠিক তখনই ও একা ঘরে থাকতে পারে না। যে অবস্থাতে যে যেখানে থাকুক না কেন, সে দৌড়ে গিয়ে তার কাছে আশ্রয় নেবে। আর তখনই আমার খুব হাসি পায়। এবং এমনিতেই এমন দুঃখজনক ঘটনা আমার সহ্য হয় না, তার ওপর সেই মেহমানের কথা মনে হলে আমার প্রচণ্ড হাসি পায়। কারণ কি জানেন, সে পুরুষ হলেও এই ঝড়ঝাপট আসলে ও খুবই ভয় পায়। সকালবেলা শাশুড়ি যখন ফোন দেয় তখন ঘটনা শুনে আরও আতঙ্কিত হয়ে যায়। গাছপালা, ঘরবাড়ি অনেকেরই নাকি নেই। আসলে কি বলেন তো, এমন পরিস্থিতি কার ভালো লাগে? আপনাদের একটা মর্মান্তিক ঘটনা শোনাই। একদিন হঠাৎ করে
কালবৈশাখী ঝড় এসে ঠিক আমাদের ঘরের ছাউনি উড়ে নিয়ে যায়। তখন কি জানেন, আমাদের বাসাটা ছিল মাটির। আমাদের উত্তরবঙ্গের অলরেডি প্রায় সব জায়গায় দেখা পাবেন মাটির ঘর বাড়ি, আর সেগুলো মাটি দিয়ে লেপে কুচি এত সুন্দর করে রাখে, দেখলে মনে হবে যে আসলে টাইলস করা বাড়ি। তবে ওই দিনের ঘটনার পর থেকে আমি এতটাই আতঙ্কিত, পরের দিনের সকালবেলা ঘুম থেকেই উঠে সব কিছু সবাই মিলে গোছ গাছ আর যা কিছু ভিজে গেছিলো সব রোদে শুকানো। আসলে ওই দিনটার কথা মনে পড়লে আমার আজও খুব খারাপ লাগে। তবে করার কিছু নেই, প্রতিকূলের নিয়ম তো মানতেই হবে। তবে গ্রামে গঞ্জে আমাদের এই উত্তরবঙ্গে এ ধরনের বাড়িঘর এখন খুব কমই দেখা যায়, কারণ সময়ের সাপেক্ষে সবাই এখন নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন দালান কোঠা তৈরি করেছেন। আগেরকার সংস্কৃতি এবং ঐতিহ্য কোনোটাই এখন টিকিয়ে নেই। সেই দিন রাতে যেদিন আমাদের ঘরের ছাউনিটা উড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, সেদিন সারা রাত আমরা ঘুমাইতে পারিনি। নানান টেনশনে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু কি জানেন, দুঃখের বিষয় হলেও ওই দিন আমাদের বাড়ির সামনে বৈশাখী মেলা লেগেছিল, আর আনন্দ দুঃখ দুটো নিয়েই সেই দিনগুলো আমার পার করতে হয়েছে। ভয়েস দিতে গিয়েই আসলে আমার কথার মধ্যে জটিলতা আসতেছে, এই কারণে যে ওই তখনকার ঘটনা মনে হয়েছে, আর সে কারণে আমি ভয়েস দিতেই আসলে কেমন যেন এটা লাগছিল। তবে নিউজে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে অনেক বাড়ি ঘরে ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের আহাজারি এবং কান্নাকাটি দেখলে নিজেকে এতটা খারাপ লাগতেছে, এবং আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে এরকম পরিস্থিতিতে কাউকে না ফেলে। আশা করছি এই পরিস্থিতিতে সবাই সাবধান থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমি সকাল সকাল আজকে খুব একটা রান্নাবান্না করতে পারিনি, ফ্রিজের মধ্যে ডুবে গেছিলাম, তা একটু হালকা তরকারি রান্না করেছি, সেগুলো দিয়ে আমি পান্তা পরিবেশন করব। এরকম গরমের দিনে একটু হালকা পাতলা পান্তা পরিবেশন করলে খুবই ভালো লাগে এবং শরীরটাও ঠান্ডা থাকে। তবে রাতের বেলা যদি গরম ভাত রান্না করে সেখানে পানি অ্যাড করা যায় এবং সারা রাত রেখে দেওয়া যায়, অনেকে আবার সে পান্তাটা ফ্রিজেও রেখে দেয়। তবে আমি ফ্রিজের খাবার খুব একটা খেতে পারি না, যেহেতু আমার সমস্যা হয়, আর সে কারণে আমি পান্তাটা হালকাভাবে রেখে দিই, আর সেগুলো পরের দিনে খেতে আমার খুবই ভালো লাগে। অনেকে দেখা যায় যে পান্তার সাথে ডিম ভাজিটা পরিবেশন করে, কিন্তু আমার ডিম ভাজিটা পান্তার মধ্যে খেতে ভালো লাগে না। তবে ভর্তা বা আলুর ডাল থাকলে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর গল্পটা শেয়ার করতে করতে আমার ফ্রিজটাও ক্লিন করা হয়ে গেছে। কিভাবে যে সময়টা কাটলো বুঝতেই পারলাম না। অনেক সময় দেখা যায় যে গরুর মাংস রান্না করে খাওয়ার পর যখন দেখা যায় যে অবশিষ্ট কিছু থেকেই যায়, তখন আমি তাতে আলু বা পটল এমন কিছু দিয়ে রান্না করার চেষ্টা করি। তো আজকে আমি কচু দিয়ে এটা রান্না করেছি, দেখা যাক কেমনটা লাগে। তবে আমার হাজব্যান্ডের কাছে এই খাবারটি খুবই পছন্দের একটি খাবার। তো আমি কখনো এরকম খাবার খাইনি, তবে আজকে দেখি পান্তার সাথে কেমন লাগে। তো আপুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।